0032টা কি আজকে যাবে? হ্যাঁ 0032 আজকে যাবে। আরামবাগ থেকে ছাড়বে 8:30টায়। গত ঈদের 15 দিন আগ থেকে 32 গাড়িটা চলতেছে না। ওর গাড়ির কাগজপত্র ফেল না রাইট এটা আমার দেখার কোনো দরকার না। আমার কিস্তির টাকা আসতেছে, ফাইন। আমার ফাইন। স্লিপার বাসের নথি ঘেঁটে আরও ভয়ানক তথ্য পাই আমরা। রাস্তায় চলছে ভুতুড়ে গাড়ি, আরও স্পষ্ট করে বললে একই নম্বরে চলছে একাধিক বাস। আশ্চর্যের বিষয় হলেও গোল্ডেন লাইনের ব্যানারে সিঙ্গেল ও ডাবল ডেকার দুটি বাসেই একই নম্বর ব্যবহার করা হয়েছে। আবার আলাদা দুটি কোম্পানি একই নম্বরে দুটি বাস চালাচ্ছে ভিন্ন দুটি রুটে। কিন্তু কিভাবে মিলছে এই অনুমোদন? আমরা সিদ্ধান্ত নেই সিস্টেমের ভেতর ঢোকার। পরিচয় গোপন রেখে হাজির হই মিরপুর বিআরটিএতে। অপেক্ষা করতে থাকি আগে থেকে যোগাযোগ করা একজন দালালের জন্য। নামটা কি বললেন যে ইন্সপেক্টর? বাসের ইন্সপেক্টর কি নাম বললেন? ফয়েজ আহমেদ। আমি সরাসরি গেলে কি উনি ফাইল নেবে, কাজ করবে আমার? ওই দালালের কাছ থেকে বিআরটিএর কর্মকর্তা ফয়েজ আহমেদের নাম পাই আমরা। প্রতিষ্ঠানটির এই সহকারী পরিচালক 2022 সালে ঢাকা মেট্রো ব 13/09 নম্বরে সিঙ্গেল ডেকার একটি বাসের ফিটনেস দিয়েছিলেন, বর্তমানে যেটি বেঙ্গল পরিবহনের স্লিপার কোচ। কাঠামোয় পরিবর্তন নিয়ে এখনও কিভাবে চলছে বাসটি, প্রশ্ন ছিল তার কাছে। আমাদের অনুমোদন নাই, কথা বলে অনুমতি দিলাম তো ডাইরেক্টর স্যারও বলেন না, চেয়ারম্যান স্যারের সাথে অনুমতি স্যার। মেট্রো ব 13/09। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এটা ইন্সপেকশন করার সময় এটা কি সিঙ্গেল ডেকারই ছিল। সিঙ্গেল ডেকারই ছিল? ইন্সপেকশন যখন এগুলো ছবি তোলা থাকে, আচ্ছা ছবি তোলা থাকে, নতুন নথি কাটলে পাওয়া যাবে। সে 22 সালের এগুলা শুধু আমি না, যারা যারাই দেখছে প্রত্যেকটা ছবি তোলা সিঙ্গেল ডেকার হিসেবে এটা নাম্বার নিচ্ছে, এটা ডাবল ডেকার নিচ্ছে। বিআরটিএর এই সহকারী পরিচালকের বক্তব্য যাই হোক, নথি আর মাঠের অনুসন্ধানে একটি বিষয় পরিষ্কার, এই প্রক্রিয়া একদিনেই তৈরি হয়নি। বছরের পর বছর ধরে গড়ে উঠেছে স্লিপার বাসের একটি শক্তিশালী সিন্ডিকেট, যে সিন্ডিকেটে নিজ স্বার্থে জড়িত আমদানিকারক, মালিক এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো।